নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘর উইথ ট্র্যাডিশনাল ফুড সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমার মাকে নিয়ে আজকে আমার ছেলের জন্মদিন, সেই উপলক্ষে আমি একটা নতুন রেসিপি করেছি, চিকেন বিরিয়ানি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনটা সবার আগে চলে যায় আর আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান। দেখুন বন্ধুরা, আমি বিরিয়ানি করার জন্য ভাতের চালটা বসিয়ে দিচ্ছি। আমি এতে প্রায় 1 কেজি একটু বেশি চাল নিয়েছি। আমি দেখুন এতে কি কি দিচ্ছি। সামান্য সাদা তেল দিয়ে দেবো একটু, তার মধ্যে দিয়ে দেবো জয়িত্রী, জায়ফল, এলাচ দানা, লবঙ্গ আর দেব তেজপাতা আর খানিকটা লবণ। দেড় চামচ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি থালাটাকে সরিয়ে একবার একটু দেখে নিচ্ছি ভাতটা কতটা হয়েছে, আর সামান্য একটু লাগবে। আমি এর মধ্যে একটু জয়িত্রী ফল অ্যাড করলাম। এবার একটু ঢেকে দেব আর 15 মিনিট পরে ফিরে আসছি। 10 থেকে 15 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি ফিরে এসেছি 15 মিনিট পরে। আমার ভাতটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে। এবার আমি ভাতটা মাঠটা গেলে নেব। দেখুন বন্ধুরা, আমি বিরিয়ানি লেয়ার দেওয়ার জন্য হাঁড়ির মধ্যে প্রথমেই দেব আমি ঘি। ঘি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর দেব এর মধ্যে খানিকটা সাদা তেল। এবার আমি ভাত ঢেলে দেব। এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। এর উপরে আমি একটু বেরেস্তা ছিটিয়ে দেব। তারপর আরো খানিকটা ভাত দিয়ে দেব। এরপর দেখুন আমি কি করছি। এক মুটকি কেওড়া, এক মুটকি রোজ ওয়াটার, তারপর দেবো বিরিয়ানি মশলা।
খানিকটা পরিমাণ বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম। তারপর দেবো একটু মিষ্টি। এরপর দেবো কেশর ভেজানো দুধ। এবার দেখুন এর মধ্যে আরও খানিকটা আমি ভাত দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি মাংস। আমি মাংসর কষাটা আগেই করে রেখেছিলাম। আর যেটুকু ভাত আছে আমি ঢেলে দেবো। এর উপর দিয়ে আমি একটু গরম মশলা ছিটিয়ে দেবো। এবার দেখুন বন্ধুরা, আমি এরপর আরও খানিকটা আলু দিয়ে দেবো। তারপর দুধে ভেজানো কেশরটাও দিয়ে দেবো। এবার দেখুন বন্ধুরা, আমি বিরিয়ানি মশলাও আরও খানিকটা দেবো। তারপর আবারও খানিকটা মাংস দিয়ে দেবো। এবার বেরেস্তাটুকু যেটুকু আছে অল্পটুকু দিয়ে দেবো। এবার হাঁড়িতে আরও খানিকটা ভাত ছিল সেটুকু দিয়ে দেবো। এর মধ্যে আর একটু বেরেস্তা ছিল আমি দিয়ে দিলাম।
এরপর দিয়ে দেবো আমি দুধ দিয়ে কেশর ভেজানো ছিল সেটা আমি পুরোটা ঢেলে দেবো। এরপর দেবো আমি খানিকটা গরম মশলা। আর দিয়ে দেবো মুরগি কেওড়া জল। আর মুরগি গোলাপ জল। আর উপর দিয়ে খানিকটা ঘি আমি ছিটিয়ে দেবো। আমার লেয়ার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি একটু স্টিমে বসিয়ে দেবো। আমি স্টিম দেওয়ার জন্য, বিরিয়ানি স্টিম করার জন্য আগেই গরম জল বসিয়ে দিয়েছিলাম। এর উপর আমি স্টিমে দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট মতো স্টিমে রাখবো, তারপর ফিরে আসছি। বন্ধুরা, আমার বিরিয়ানি লেয়ার দেওয়া এবং স্টিম দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো।